আমার এই গলার ভিতরে ক্যান্সার টিউমারে আক্রান্ত। আমি কোনো দানা পানি খাইতে পারি না। আমি বাঁচতে চাই, আমার দিকে একটু সাহায্যের হাত বাড়ান আপনারা জনগণ ভাইরা। আমি একটু সুস্থ হইয়া কাজ কাম না করতে পারি, আপনাকে জন্য যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করতে পারি। আমি আপনাকে সাহায্যতে বাঁচতে চাই, আমি আপনাকে সাহায্য নিয়ে বাঁচতে চাই। এই বললাম, আমার দিকে একটু তাকান, আমি বাঁচতে চাই। দর্শক, আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকে আমার পাশেই যে চাচাকে দেখতে পাচ্ছেন, সেই চাচা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তিনি অর্থ সংকটে ভুগছেন। তাই আজকে যারা দানবীর, দানশীল, দেশ এবং প্রবাসের মানুষদের কাছে তিনি সাহায্যের জন্য ঢাকায় তার মেয়ের বাসায় এসেছেন। আমার কথা শুনে তিনি যোগাযোগ করেছেন। আপনাদের যারা দানশীল, দানবীর মানুষ রয়েছেন দেশে এবং প্রবাসে, তাদের কাছে মূলত তিনি বাঁচার আকুতি জানাচ্ছেন। বাজান, একটু যদি বলেন আপনার কবে থেকে কখন এই অবস্থাটুকু যদি একটু বলেন। স্যার, আমার প্রায় 6 মাস, দীর্ঘ 6 মাস খুব ক্লান্ত, খুব অসুস্থ। এর আগেও ছিল, বর্ষখানেক আগে ছিল, কোনো কিছুতে ধরা পড়ে নাই, তাই আমি গুরুত্ব দিই নাই। এই 6 মাস যাবৎ আমি এখন অনেক টেস্ট করাইয়া আমার ধরা পড়ছে আমার গলায় ক্যান্সার হয়েছে। তাই আমার চিকিৎসার জন্য অনেক অর্থের দরকার। তাই আমার এমন কোনো অর্থ নাই, আমি খুব দরিদ্র শ্রেণীর লোক। আমি যে কিছু খরচ করব, তাই আমায় যা সহযোগিতা জনগণ করে তা দিয়ে আমি এই পর্যন্ত আসছি। 10-15টা টেস্ট করাইছি, এখন বাকি করানোর মতো কোনো ক্যাপাসিটি নাই। 50, 500, 1000 টাকা খরচ করার কোনো ব্যবস্থা নাই। আমার মেয়ের জামাইয়ের বাসায় এসে উঠছি। আমার মেয়ের জামাইও, সেও মোটামুটি অবস্থায়, বেশি একটা ভালো নয়, কামাই বাণিজ্য করে খায় লয়। তাই আমি জনসাধারণের কাছে হাত পাতি, আমার জন্য যেন একটু এগিয়ে আসে। আপনাদের সহযোগিতায় যদি আমি বাঁচি, আমি বাঁচতে চাই। আমার বাড়ি কলাপাড়া, পটুয়াখালী জেলা, থানা কলাপাড়া, গ্রাম লালুয়া ইউনিয়ন। আর এবিএম মোশাররফ ভাই স্যারের কাছে আমি কাগজে বিনতি করি, হয়তো আপনি আমারে ভালো মতো চেনেন। আমি আপনার বাসায় গিয়েছিলাম স্যার, আমার পরিচিত আপনার কোলে আমারে বসাইছিলেন। আমি লালদারিওয়ালা ভাই আপনার কাছে পরিচিত, তাই আমার দিকে যদি একটু তাকাইতেন স্যার। আপনার তাকাতে আমার অনেক সহযোগিতা। এই যে দেখেন ভাইরা, জনসাধারণেরা, আমার এই গলার ভিতরে ক্যান্সার টিউমারে আক্রান্ত। আমি কোনো দানা পানি খাইতে পারি না। আমার ওয়েট ছিল 63 কেজি, সেইখানে তো এখন নেমে আসছে মাত্র আর 46 কেজি। নাকের ভিতরেও টিউমার ধরা পড়ছে। এই নাকের ভিতরে টিউমারের কারণে আমার খানা দানা টোটাল বন্ধ। টিউমার অনেক বড় হয়ে গেছে। 2-1 দিনের ভিতরে অপারেশন করতেই হবে, করাই লাগবে, নাইলে আমার কোনো চিকিৎসা হবে না। বাড়ি চলে যাইতে কইছে। প্রশ্ন করছি, স্যার কত টাকা লাগতে পারে? কয় 1.5 থেকে 2 লক্ষ টাকা হাতে নিয়ে এই ঘরের থেকে বের হবা। আর আমার ভাগ্য এত খারাপ ভাই, আমার বিবি 15 রোজায় ব্রেনের স্ট্রোক করছে। আমি সুস্থ থাকতে ছোট্ট একটা চার দোকান করতাম, সামান্য। এই চার দোকান দিয়ে কি করতে পারে মানুষের সাহায্য সহযোগিতায়? আমার বাইরে কোনো জমা জমি কিছু নাই। আমার শুধুমাত্র একটা থাকার মতো কোনো রকম স্থান আছে, বাড়িঘর কোনো রকম গ্রামে। তাই আমার এমন কোনো কিছু নাই অর্থ যে আমি বিক্রি করে 10,000 টাকা এক জায়গায় গোছাবো, এমন কোনো ব্যবস্থা নাই। আমার এই গাড়ির এইটা এই গলার ভিতরে ঢুকে গেছে।
গলার ভিতরে ঢুকে গেছে। এটা এটা অপারেশন করা মামুলি ব্যাপার না, এটা অপারেশন করা সিরিয়াসলি ব্যাপার। তাই এই শিকড় গলার ভিতরে ঢুকে নরুলির দিকে ঢুকে গেছে। এটা ক্যামেরা দিয়া গলার ভিতরে দিয়ে টেস্ট করছে এবং রক্তের একটা মানুষের মোটামুটি রক্তের প্রয়োজন 15.12 পয়েন্ট, কিন্তু আমার পয়েন্ট আছে এখন 6 পয়েন্টে একটা মানুষ বাঁচতে পারে না। আমি বাঁচতে চাই। আপনার কাছে আমি বিনত অনুরোধ করে বলি, আমার দিকে একটু সাহায্যের হাত বাড়ান আপনারা জনগণ ভাইরা। আমি একটু সুস্থ হইয়া কাজ কাম না করতে পারি, আপনাকে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করতে পারি, এই ব্যবস্থাটা আপনারা একটু করে দেন। আপনারা না দাঁড়াইলে আমার কপালে যদি মৃত্যুই হবে, কিন্তু চিকিৎসা করলে আমি মরতে পারবো না বিনা চিকিৎসায়। দুঃখে দুঃখে মরতে হবে বিস্তায়। তাই আপনাকে হাতে পায়ে ধরে বলি, আমার এই সাহায্য সহযোগিতাটি করুন। আমি আপনাকে সাহায্যতে বাঁচতে চাই, আমি আপনাকে সাহায্য নিয়ে বাঁচতে চাই। এই বললাম, আমার দিকে একটু তাকান, আমি বাঁচতে চাই। আমি বাঁচতে চাই, আমাকে আপনারা বাঁচান। 10-এর লাঠি 1-এর বোঝা, 10-এর লাঠি 1-এর বোঝা আপনাকে যার যার সমর্থনে কুলায় আমার আল্লাহর রাস্তে ফিসিবিলিল্লাহ আমার একটু সাহায্য সহানুভূতি করেন। কত টাকাই তো অপচয় করেন, একটা মানব জীবনের প্রতি দয়া করেন। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। আমি ভালো একজন নামাজ রোজার লোক, তাই এখন আমি বাথরুমে হাইটে যাইতে পারি না। আমি একটু দয়া চাই, আমার একটু মা বোনেরা আমার একটু সাহায্য সহযোগিতা করেন। আমি বিনীতভাবে রিকোয়েস্ট করি, আমি আপনাকে হাতে পায়ে ধরে বলি, আপনার সাহায্যতে আবার জীবনটা ফিরে আসতে পারে যদি হায়াত রাখে মালিক। বাকি মালিকের ইচ্ছা। আর আমার কাছে এই সাংবাদিক ভাই এসে আমার যে সহযোগিতা করবে, এটা আমার ভাগ্যের ব্যাপার, এটা আমার ভাগ্যের ব্যাপার। তাই আপনার কাছে আমি বিনতি করি, আমার একটু সাহায্য করেন। আপনারা বুঝতেই পারছেন তিনি কতটা অসহায় হয়ে পড়েছেন। যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে এই চাচাকে যেন সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে। যদি আপনারা কেউ সহযোগিতা নাও করেন, একটা শেয়ার দিবেন এবং স্ক্রিনে ওনার মেয়ের বিকাশ নম্বর আমরা দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ওনার বড় মেয়ের একটি বিকাশ নম্বর আমরা স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা যে যেখান থেকে দেখছেন এই মানুষটিকে বাঁচানোর জন্য আসুন আমরা সবাই পাশে দাঁড়াই, যে যা পারি তাই দিয়ে সহায়তার হাত বাড়াই। এই মানুষটি এই বয়সে এসেও সন্তানাদি থাকলেও তারা সেইভাবে বিত্তশালী নয় বিদায়ী তিনি শেষ বয়সে এসে আপনাদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন। দেশে যারা রয়েছেন এবং প্রবাসে যারা রয়েছেন দানবীর ভাই ও বোনেরা, আপনারা তার পাশে দাঁড়ান, সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, এই মানুষটির পাশে দাঁড়াবেন সেই প্রত্যাশা করছি।